আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি নুডলসের পকোড়া। আশা করছি আজকের এই নুডলসের পকোড়া রেসিপিটাও ভালো লাগবে। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে পারেন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। প্রথমে আমি নুডলসগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। আমি এখানে নিয়েছি 2 প্যাকেট মতো নুডলস। আমি এখানে নিয়েছি ম্যাগি নুডলস। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন। নুডলসগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। নুডলসগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটা স্ট্যানারে ঢেলে পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নিব। নুডলসগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি, তারপর দেব এখানে ঝালের জন্য কাঁচামরিচ কুচি। বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচামরিচটা বাদ দিতে পারেন। তারপর এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে। আর দিচ্ছি নুডলসের সাথে যেই মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়েছিলাম আমি সামান্য একটু মরিচ গুঁড়া। আর দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচ। আর দিচ্ছি এখানে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর দেব একটা ডিম। ডিমটা অবশ্যই নুডলসের পকোড়াতে দেওয়ার চেষ্টা করবেন, এতে পকোড়াটা ভাজার সময় খুলে আসবে না। ডিমটা দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখা হয়েছে। এখন এই পর্যায়ে অ্যাড করব আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে ময়দা কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। খুব আঠালো ভাব হলে এখানে আমি দিব সামান্য একটু করে পানি। অল্প করে আমি পানি দিয়ে আমি নুডলসের পকোড়াটার শেপ যেন হয় সেভাবে আমি পানি দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে আমি দিব চিকেন। আমার আগে থেকে চিকেনটা রান্না করা ছিল। নুডলসের পকোড়াতে যদি মাংস দেওয়া যায় তবে খেতে অসাধারণ লাগে। আপনাদের রান্না করা যে কোনো মাংস থাকলে আপনারা দিয়ে দেখতে পারেন কতটা টেস্টি হয় নুডলসের পকোড়া। মাংসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। একটা সাইডে আমি সরিয়ে রাখছি। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি চুলাতে। হালকা গরম তেলে আমি নুডলসের পকোড়াগুলো দিয়ে ভেজে নেব। তারপরে মিডিয়াম আঁচে রেখে আমি নুডলসের পকোড়াগুলো সবগুলো ভাজবো। এক পাশ যখন হয়ে আসবে নুডলসের পকোড়াগুলো তখন আমি উল্টিয়ে দেব। আজকের এই রেসিপিটা একটুও যদি ভালো লেগে থাকে তবে প্লিজ এখনও পর্যন্ত যারা একটা লাইক দেননি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তারপর এপাশ ওপাশ করে খুব ভালোভাবে নুডলসের পকোড়াগুলো আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। আমি তেল থেকে এখন নুডলসের পকোড়াগুলো উঠিয়ে নিলাম। দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে এই নুডলসের পকোড়া। ওপর থেকে ক্রিস্পি আর ভিতরটা সফট। খেতে কিন্তু দারুণ লাগে। আর মাংসগুলো যখন মুখে পড়ে খেতে কিন্তু অসাধারণ। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।